মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? আমাদের দাবি মানতে হবে, কোটার বৈষম্য দূর করতে হবে। কথাটি আমার নয়, কথাটি মিছিলে অবস্থানরত ছাত্র জনতার। দেশে এত মেধাবী শিক্ষার্থী, তবুও চাকরির বাজারে কেন মেধাশূন্য হয়ে পড়েছে? এরকম নানা প্রশ্নের উত্তর যেন কোটা আন্দোলনের ভিতরেই নিহিত রয়েছে। কোটা নয়, মেধাই হোক সবার মূল্যায়ন, এই উপপাদ্য নিয়ে যেন তারা এগিয়ে চলেছে দুর্বার গতিতে। আমরা যারা শিক্ষার্থী, দিন শেষে আমাদের একটাই দাবি, লেখাপড়া শেষ করে ভালো একটা চাকরি পাওয়া। তাই এই চাকরি পাওয়ার লক্ষ্যে দিন রাত পরিশ্রম, পড়তে পড়তে মেরুদণ্ড বাঁকা করে ফেলা। আর এই চাকরির আশা নিয়ে যখন আমরা চাকরির বাজারে যাই, তখন দেখা যায় মাত্র 5% কোটা আমাদের জন্য বরাদ্দ। আর এই চাকরির বাজারে একটা চাকরি জোগাড় করতে এই 5% কোটার ভিতরেই মেধাবীদের যুদ্ধ করতে হয়, যার ভিতরে টিকে থাকা অনেকটাই অসম্ভব। আমরা বলছি দেশকে উন্নত করব, আমরা বলছি দেশকে একটি উন্নত শিখরে পৌঁছে দেব, কিন্তু আমরা এটা দেখছি না যে একটি দেশের উন্নয়নের পিছনে মেধাবীরাই মুখ্য ভূমিকা পালন করে। আর মেধাবীরা যদি সামনে এগোতে না পারে, দেশটি অনেকটাই পিছিয়ে পড়ে। আজকে এই সময় এসে কাজী নজরুল ইসলামের সেই বিখ্যাত দুটি লাইন আজও আমার মনে পড়ছে, আমি বিশ্ব ছাড়াই উঠিয়াছি একা চির উন্নত শির। আজ ছাত্র জনতা যেন উন্নত শিরে পরিণত হয়েছে, তারা এগিয়ে চলতে চায় নিজ গতিতে। ধরুন একজনের বাবা কৃষক, সে তার মাথার ঘাম পায়ে ফেলে ছেলেকে পড়ালেখা করিয়েছেন, মাস্টার্স কমপ্লিট করিয়েছেন। এখন ছেলের প্রয়োজন একটা চাকরি, কিন্তু যখন সে চাকরির বাজারে গেল, তখন সে বুঝতে পারলো তার মতো মেধাবীদের চাকরির বাজারে টিকে থাকতে হলে অনেক কষ্ট করে টিকে থাকতে হবে, যা হয়তোবা তার পক্ষে অনেকটাই কষ্টসাধ্য। আর কত ঘুরবে একটা চাকরির পিছনে? তাহলে এতদিনের পরিশ্রম সবই কি বৃথা? দ্য ডেভেলপমেন্টের তথ্যের সূত্র অনুযায়ী প্রধানমন্ত্রী বলেছেন, কোটার মাধ্যমে নারীরা এবং প্রান্তিক অঞ্চলের মানুষেরা তাদের সুযোগ সুবিধা নিশ্চিত করতে পারছে। পাশাপাশি শিক্ষার্থীদের দাবি, কোটার মাধ্যমে তারা বৈষম্যের শিকার হচ্ছে, তারা দুর্নীতির মাধ্যমে, তারা ঘুষের মাধ্যমে চাকরি নিতে চায় না, তারা মেধার মূল্যায়নের মাধ্যমে চাকরি নিতে চায়। এটাই তাদের একমাত্র দাবি। আজ তারা এই দাবির কারণেই রাজপথে নেমেছে। আমরা শিক্ষার্থী, আমরা চাই মেধার মূল্যায়ন হোক, আমরা চাকরি পেতে চাই মেধার মাধ্যমে। কোটা আন্দোলন নিয়ে আপনার মতামত কি জানতে চাই কমেন্ট বক্সে। আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে সকলকে অনেক অনেক ধন্যবাদ।